শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হন আহসান মনসুর। তিনি এখন লন্ডনে তদন্ত করছেন কিভাবে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে ব্রিটেন সহ বিভিন্ন দেশে চলে গেছে। কিন্তু এই তদন্তের মাঝেই আসলো নতুন অভিযোগ, ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করতে চালানো হয়েছে সুপরিকল্পিত প্রচারণা। তাদের কাছে পাঠানো হয়েছে একাধিক সন্দেহজনক ইমেইল। এই ইমেলগুলোতে ছিল একটি লিঙ্ক যা নিয়ে গেছে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামক এক ওয়েবসাইটে, যাতে দাবি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর দুর্নীতির সঙ্গে জড়িত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ওয়েবসাইটের লেখকরা কেউই বাস্তবে নেই, এমনকি তাদের ছবিও স্টক ইমেজ। সম্প্রতি ব্রিটেনে সাবেক সিটি মন্ত্রী ও শেখ হাসিনার ভাইজি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিতর্ক তুঙ্গে। দুর্নীতি দমন কমিশনে মামলার পর টিউলিপ পদত্যাগ করলেও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। এপিপিজির সদস্য এমপি রূপা হকও একটি ইমেল পেয়েছেন, যেখানে বলা হয়েছে মনসুর যদি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তুলতে প্রস্তুত থাকেন তবে তারও পরিবারের তদন্ত হওয়া উচিত। এই বিষয়ে মনসুর পরিষ্কারভাবে বলেছেন, তিনি টিউলিপ সম্পর্কে কখনো কোনো মন্তব্য করেননি, তবে তিনি 2013 সালে রাশিয়ার সঙ্গে করা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চুক্তির তদন্তেও যুক্ত ছিলেন। ব্রিটিশ সংসদীয় সাইবার নিরাপত্তা উপদেষ্টাদের কাছেও এই সন্দেহজনক ইমেলগুলো পাঠানো হয়েছে। এমপি ফিল ব্রিকেল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি যদি ব্রিটিশ রাজনীতিবিদদের বিভ্রান্ত করার প্রচেষ্টা হয়ে থাকে তাহলে তা অত্যন্ত গুরুতর। বিষয়টি নিয়ে ব্রিটিশ এমপিরা কঠিন ও বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মতে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। পালাটেন কমিউনিকেশনসের একজন মুখপাত্র সংসদীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। এরই প্রেক্ষিতে দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, এই প্রচারণার পেছনে থাকতে পারে পালাটেন কমিউনিকেশনস নামের ব্রিটিশ পিআর ফার্মটি। বিশ্লেষকরা বলেছেন, শুধু পালাটেন কমিউনিকেশনস নয়, এর পেছনে অন্য শক্তিও থাকতে পারে। এখনও এই ইমেল ও বিভ্রান্তিমূলক প্রচারণা নিয়ে তদন্ত চলছে। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, ব্রিটিশ এমপিরা সন্দেহ করছেন বাংলাদেশকে ব্রিটেনের সহায়তা থেকে বিরত রাখতে এবং মনসুরের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে একটি মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। মনসুর ও ব্রিটিশ এমপিরা মনে করছেন এটি একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। মনসুর দাবি করেছেন, পাচারের তদন্তের নাম থাকা ব্যক্তিরা তার সুনাম ক্ষুণ্ণ করতে এবং তাকে লক্ষ্যবস্তু করতে চাইছে। বাংলাদেশ থেকে প্রতি বছর শত শত কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। বিশেষ করে যুক্তরাজ্য, কানাডা এবং দুবাইতে গড়ে উঠেছে এই পাচার হওয়া অর্থের বিশাল সাম্রাজ্য। বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে, 2023 সালে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ $9 বিলিয়নেরও বেশি, যার একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে। এই সকল বিষয় নিয়ে তদন্তের মাঝেই এমন এক ঘটনা, বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধার অভিযান কি তবে বাধাগ্রস্ত হতে চলেছে? ব্রিটিশ সংসদ কি এই ষড়যন্ত্রের আসল হোতাদের খুঁজে বের করতে পারবে? জানতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায়। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।